নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো মাছ দিয়ে ফুলকপির ঝোলের রেসিপি। সেই জন্য মাছগুলোকে ধুয়ে জল ঝরিয়ে পরিমাণ মতো নুন এবং হলুদের গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট। গ্যাস ওভেন জেলে পরিষ্কার কড়াই গরম করে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে নুন এবং হলুদ মাখিয়ে রাখা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। আমি এখানে একজনের মতো ঝোলের সমস্ত উপকরণগুলো নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো উপকরণগুলো বাড়িয়ে নিতে পারেন। মাছগুলো আমার খুব সুন্দর করে দুদিকে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে তেল ঝরিয়ে একটি পাত্রে নামিয়ে রাখব। কড়াইতে যে পরিমাণ তেল রয়েছে তাতে আমি ফুলকপিগুলো ভাপিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। সেই ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। দেখুন ফুলকপিগুলো আমার কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটি পাত্রে নামিয়ে রাখব। আবারও কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। সমস্ত রান্নাটা আমি সর্ষের তেলেই বানিয়েছি, আপনারা রিফাইন তেলেও বানাতে পারেন। একটা তেজপাতা মাঝ বরাবর কেটে তেলের মধ্যে দিয়ে দেব। একটা এলাচ, একটা লবঙ্গ, সামান্য দারচিনি তেলের মধ্যে দিয়ে 10 থেকে 15 সেকেন্ড একটু ভেজে নেব। এই পর্যায়ে একটা বড় পেঁয়াজ মিহি করে কুচিয়ে রেখেছিলাম। তেলের মধ্যে সেই পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব। নুনটা দিয়ে দেবার পরে পেঁয়াজটাকে আবারও সময় ধরে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। এই পর্যায়ে একটা বড় টমেটোর অর্ধেক মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো এবং পেঁয়াজটা ভাজতে সময় লাগে, তাই এগুলো আগে দিয়ে একটু ভেজে নিলাম। পেঁয়াজ এবং টমেটোটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে 4 কোয়া রসুন থেতো করে রেখেছিলাম, সেই থেতো করে রাখা রসুনটা দিয়ে দেব। হাফ ইঞ্চি আদা মিহি করে বেটে রেখেছিলাম, সেই হাফ ইঞ্চি আদা বাটাটা দিয়ে দেব। এখন পেঁয়াজ, আদা, রসুন এবং টমেটোটাকে খুব ভালো করে যতক্ষণ না তেল ছেড়ে আসছে কষিয়ে নেব। দেখুন মশলাটা থেকে আমার তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তবে লঙ্কা গুঁড়োর পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসেছে। এই পর্যায়ে 4 টুকরো আলু ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে দেব। সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব। আর হলুদ গুঁড়ো ব্যবহার করিনি, কারণ মশলাটা কষানোর সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। আলু এবং মশলার সাথে জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আলুটা আমার সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলার সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন নতুন রেসিপিগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আলুর সাথে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো দিয়ে দেবার পরে মশলা এবং আলুর সাথে আবারও 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব, যাতে মশলাটা ফুলকপির মধ্যেও খুব ভালো করে ঢুকে যায়। 2 থেকে 3 মিনিট ফুলকপির সাথে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে 2 কাপ গরম জল দিয়ে দেব। গরম জল দিলে তরকারির টেস্টটা যেমন বেড়ে যায়, রান্নাটাও হয় তাড়াতাড়ি। জলটা দিয়ে দেবার পরে ফুলকপি এবং আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন ঝোলটা আমার ফুটে আসছে। এই পর্যায়ে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেম লোতে রেখে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আমার ঝোলটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখুন সমস্ত কিছু আমার কত সুন্দর রান্না হয়ে এসেছে। এই পর্যায়ে ভেজে রাখা মাছের টুকরোগুলো এক এক করে দিয়ে দেব। মাছের টুকরোগুলো দিয়ে দেবার পরে আবারও
খুব ভালো করে সবের সাথে মিশিয়ে নেব এবং আবারও 5 মিনিট ফুটিয়ে নেব, যাতে মাছের রসটা ঝোলের মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। আমার মাছগুলো দিয়ে দেওয়ার পরে আবারও 5 মিনিট ফোটানো হয়ে গিয়েছে। ফুলকপি দিয়ে মাছের ঝোল আমার একদম তৈরি। সামান্য গরম মশলা এবং ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিলেই আমার ফুলকপি দিয়ে মাছের ঝোল একদম তৈরি হয়ে যাবে। দুপুরবেলা গরম ভাতের সাথে ফুলকপি দিয়ে মাছের এই ঝোল আমি সার্ভ করব। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।